আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করছি 50 নম্বর পৃষ্ঠা। 50 নম্বর পৃষ্ঠা থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। দেখো এখানের মধ্যে কি বলেছে, প্রতিটি লাইন আমরা বুঝে বুঝে করার চেষ্টা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি পরিমাণে দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিভাবে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি, এখন তার উল্টাটা আমরা করব। এখানে দেখো আমাদেরকে একটা মিশ্র ভগ্নাংশ দিয়ে এই অপকৃত ভগ্নাংশ দিয়েছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তো এগুলা করা অনেক বেশি কঠিন না, একেবারে সোজা। আমরা কি করব, 4 দিয়ে 9কে ভাগ করব। যে সংখ্যাটা থাকবে নিচেরটা দিয়ে উপরটাকে ভাগ করব। তাহলে 4 দুগুণে 8, তাই তো? নিচে কত? 1। এখানে কত হলো? 2 হলো না? এই 2টা আমরা এখানে বসাবো। 4 তো সবসময় সেমই থাকবে, এখানে হর কি থাকে? সবসময় সেমই থাকে। আর উপরে বসবে কত? 1। তাহলে 4 দুগুণে 8, 8 আর 1 9, তাহলে এটার মতো মিলে গেছে। তো এইভাবে করে তোমরা করতে পারবে। আমরা লবের দিকে লক্ষ্য করি, 2টি 4 ও 1 মিলে 9 হয়। তাহলে এটার মধ্যে আমাদেরকে এটা বলেছে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর। অপকৃত ভগ্নাংশকে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। যেমন 1 নম্বরে বলেছে লবকে হর দ্বারা ভাগ করি। তো লবকে আমরা হর দ্বারা ভাগ করব, এখানে ভাগ করেছি। ভাগফলকে পূর্ণ সংখ্যার অংশে এবং ভাগশেষকে লব হিসেবে লিখি। এখানে আমরা যা করেছি তাই এখানে বাংলা কথায় লিখেছে, প্রয়োজন নাই। এখানে হর একই থাকবে, আমরা একটু আগে দেখলাম হর একই। এরপরে বলেছে আমাদেরকে এখানে রং করি এবং খালি ঘর পূরণ করি। উপরে আছে 7, তাহলে 3 ঘর 6 ঘর, 6 আর 1 ঘরে 7 ঘর, তাহলে এটা রং করতে হবে। তখন আমরা যদি ভাঙি, তো দেখো 3 আর এখানে হলো 7, ভাগ করি। 3 দুগুণে 6, তাহলে নিচে কত? 1। এখানে আমাদের সব সময় আমরা জানি হর সেম থাকবে, 3ই থাকবে। তাহলে এখানে আমাদের কত হবে? 2 হবে, আর এদিকে কত হবে? 1 হবে। ঠিক আছে। এরপরে যদি দেখি 2 নাম্বারটা, এখানে 16, তাহলে 5 10 15 16, এই এতটুকু আমরা রং করব। আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আর কি, তোমরা নিজেরা করবে। এখানে হলো 5 আর 16, তো আমরা ভাগ করে দেখি। 5 এদিকে 16, এখানের মধ্যে যদি করো 3 5 15, 3 5 কত? 15, 3 5 15। তো আর বিয়োগ করার পর কত থাকবে? 1 থাকবে। কত থাকবে? 1। 3 5 15 বিয়োগ করার পর কত থাকবে? 1 থাকবে। তাহলে আমি যদি এখানে লিখি, এখানে লিখতে পারবো 3, আর এখানে হবে 5, আমার উপরে হবে কত? 1। 3 5 15, 15 আর 1 16। তো আশা করি তোমরা বুঝেছো কিভাবে করবে। এরপর আমাকে এখানে কিছু দিয়েছে, দেখো অপকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবো। এগুলো অপকৃত ভগ্নাংশ। কেন অপকৃত ভগ্নাংশ? সব সময় মনে রাখবে, যদি হর থেকে লব বড় হয়, হর থেকে যদি লব বড় হয়, সেটাকে বলা হয় অপকৃত ভগ্নাংশ। কি বলে? অপকৃত ভগ্নাংশ বলে। হর থেকে লব বড় হলেই অপকৃত ভগ্নাংশ। হর নিচেরটা, লব উপরেরটা। আমরা এই 5টা অঙ্ক এখন ধারাবাহিকভাবে করব। প্রথমে দেখো 7/5, তো আমরা ভাগ করলাম। দেখো ভাগ করার পর কত হলো? এখানে হলো 1, তাহলে আমাদের এখানে 1 লিখবো, আর এখানে নিচে 2 লিখবো। ভাগফলটা এখানে লিখবো, ভাগশেষটা আমরা এখানে লিখবো। তাহলে আমাদের এটা হয়ে গেল 2 নম্বরের মধ্যে 8/4। তাহলে এখানে ভাগ করলাম, কিছুই নেই, 0। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে 2 হবে, তাহলে উত্তর হলো 2। 3 নম্বরে 22/7, ভাগ করব 3 7 21, তাহলে 3 আমরা এখানে লিখবো, নিচে 1 আছে, 1 উপরে লিখবো। 4 নম্বরের ক্ষেত্রে 38/8, তো আমরা এটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে নিচে 8 আছে, 8 লিখলাম। 4টা 32 লিখলাম। ভাগ বিয়োগ করার পর কত থাকতেছে? 3 থাকতেছে, তাহলে 4টা এখানে লিখবো আর 3 এখানে লিখবো। তাহলে আমাদের হয়ে গেল 5 নম্বরে 40/10। তো যদি কাটাকাটি করো, 10-এ কাটলে 4 10-এ 40, তাহলে উত্তর হলো 4। তাহলে এভাবে করে করতে পারবে, খুবই সহজে করা যায়। আশা করি তোমরা বুঝেছো কিভাবে করবে। ধারাবাহিকভাবে ভিডিওগুলো নিশ্চয়ই দেখবে।